আল্লাহর সৃষ্টি কোনো কিছুই অকারণে নয়। তার সৃষ্টির সবকিছুই মানুষের জন্য কল্যাণকর। এমন একটি পাখি পেঁচা, যার ডাক শুনতে পেলে কিছু সমাজে এখনো মনে করা হয় অশুভ। তবে বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাওয়া পাখিটি নীরবে আমাদের যে কত উপকার করে যাচ্ছে তা হয়তো আমরা জানিও না। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। পাখিদের মধ্যে একটি রহস্যময় ও অনন্য সুন্দর পাখি হল পেঁচা। বৈচিত্র্যময় কণ্ঠ, বড় চোখ, কানের পালকের গঠন এবং চ্যাপ্টা গোলাকার মুখ পাখিটির শারীরিক গঠনে দিয়েছে বৈচিত্র্য। পেঁচা আমাদের জন্য অনেক উপকারী একটি পাখি। পেঁচার উপস্থিতি পরিবেশের সুস্থতা নির্দেশ করে। 2010 সালে প্রকাশিত একটি হিসেবে দেখা গেছে একটি পেঁচা তার সারা জীবনে 25 লাখ টাকার ফসল রক্ষা করে। 2024-এ এসে এর পরিমাণ হবে আরও বেশি। ধান চাষিদের বড় শত্রু ইঁদুর। প্রতি বছর এই ক্ষুদ্র প্রাণীটির মাধ্যমে কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়। কিন্তু পেঁচা এই ইঁদুর খেয়ে ফসলের ক্ষতি নিয়ন্ত্রণ করে। কিছু পেঁচা সাধারণত জলাশয়ের আশপাশ থেকে অসুস্থ মাছ খেয়ে থাকে। এই মাছ জলাশয়ে মাছের সংক্রামক রোগ তৈরি করে অনেক বড় ক্ষতি করে। এছাড়া পেঁচা পোকামাকড় খায়, যা ফসলের ক্ষেতে ক্ষতিকর রোগ তৈরি করে। কোথাও পেঁচা থাকলে ওই এলাকায় শত শত কোটি টাকা খরচ করে আলাদা বালাইনাশক কিনতে হয় না। এতে ফসলের মান যেমন ঠিক থাকে, তেমনি ফসল রক্ষা পায় বিষাক্ততা থেকে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্য শৃঙ্খল ঠিক রাখায় পেঁচা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাওয়া পাখিটি নীরবে আমাদের যে কত উপকার করে যাচ্ছে তা হয়তো আমরা জানিও না। প্রকৃতি তার মধ্যেই রেখেছে সব সমস্যার সমাধান, কিন্তু আমরা না বুঝেই তা ধ্বংস করছি। তাই বাংলার বুকে বেঁচে থাকুক পেঁচারা পরম নিরাপত্তায়, আর হয়ে থাকুক কৃষকদের বন্ধু, এমনটাই প্রত্যাশা সকলের। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।